কারণ আমার দাদার কিতাব থেকে পড়ছি না, আমার বাবার কিতাব থেকেও পড়ছি না। এই কিতাবটা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে। কারণ এই কিতাব থেকে বললে যিনি সুদ খায়, সুদখোরের পক্ষে কোনো আয়াত কি কোরআনে আছে? তাহলে কোরআন থেকে বললে সুদখোরের ব্যথা লাগতে পারে। ঘুষ যারা খায় তাদের পক্ষে কোনো আয়াত আছে? তাই কিতাব থেকে বললে ঘুষখোরের লাগতে পারে। বেপর্দায় যে মহিলাগুলো থাকে তাদের পক্ষে কোনো দলিল আছে? তাই কোরআন থেকে বললে বেপর্দাওয়ালাদের লাগতে পারে। যারা ওজনে কম দেয় এদের পক্ষে কি কোনো দলিল আছে? তো এদের বিপক্ষে তো আয়াত আমি কোরআন থেকে বললে ওজনে যারা কম দেয় তাদের লাগতে পারে। এই জন্য কি আমি কোরআন থেকে বলা বাদ দিব নাকি? বাদ দিব নাকি? কার পক্ষে বিপক্ষে গেল ওটা দেখার টাইম নাই। আমি দেখবো আল্লাহর কোরআন কি বলে আর নবীর হাদিস কি বলে। মুখ দেখে ওয়াজ করার অভ্যাস আমার নাই। তবে হ্যাঁ, আপনাদের স্বাধীনতায় কিছু আছে, সেটা হলো বেশি কষ্ট লাগলে খালি বলবেন যে হুজুর বেশি অসহ্য হয়ে যাচ্ছে, এত অ্যান্টিবায়োটিক আর নিতে পারতেছেন, মোনাজাতটা কইরা দেন। কোনো সমস্যা নাই, মোনাজাত করে দেবো, আপনারা চলে যাবেন। কিন্তু যত সময় আমি মাইকের সামনে থাকব, সত্য কোরআন সত্য, হাদিস সত্য, জবান দিয়ে সত্য কথাগুলোই বাহির হবে। এতে সহ্য করতে পারলে শুনবেন, না পারলে সমস্যা নাই, মোনাজাত হবে। কথা বলেছেন কে? কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা, শব্দের দিকে তাকান। আল্লাহ পাক বলেন রব্বুকা, তোমার রব যখন বলল, ওয়াইজ এবং যখন ক্বালা বলল রব্বুকা তোমার রব, এই জমির হলো মার্জি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক যেন তার হাবিবকে স্মরণ করাতে চান সেই সময়ের কথা, যেই সময় আল্লাহ পাক ফেরেশতাদের সামনে ভাষণ দিলেন। সমস্ত ফেরেশতাকে একই প্ল্যাটফর্মে আনা হলো। আল্লাহ পাক মঞ্চে দাঁড়িয়ে যখন ঘোষণা দিলেন, ও ফেরেশতার দলেরা শোনো, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, ইন্নী নিশ্চয়ই আমি জাঈলুন বানাবো, তৈয়ার করব। এবার এখানে একটা পয়েন্ট, খালিকুন মানে সৃষ্টিকারী, জাইলুন মানেও সৃষ্টিকারী, কিন্তু আল্লাহ আয়াতের ভিতরে খালিকুন দেন নাই, জাইলুন দিলেন কেন? জানার দরকার আছে না নাই? এই জন্য কোরআনের সঠিক জ্ঞান আর সঠিক অর্থ আপনার হৃদয়ের মধ্যে যদি দাগ কেটে যায়, 10 মিনিটের আলোচনা আপনাকে অন্যায় থেকে ফিরে আনবে। কিন্তু আজকে জাতি অন্যায়ের মধ্যে হাবুডুবু খায়। এখন আমরা ইউসুফ জুলেখার কিচ্ছা নিয়ে পড়ে আছি। অনেকেই কোরআনের সত্য কথাগুলো বলতে চায় না, কারণ সত্য কথা বললে অনেক আলেমই ফেঁসে যাবে। কথা বলেন না কেন? এমন ফয়াকার ভাষা আলেম আছে না? নয়, সত্য কথা বলা লাগবে। তা আমি ফেসে গেলে করার নাই, কিছু করার নাই। আল্লাহর নবীর একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গিফার গোত্রের লোক ছিলেন, আদনান অঞ্চলের একমাত্র এলাকা, যে এলাকা দিয়ে সিরিয়ায় মালপত্র যাইত। মক্কাতুল মুকাররমা পৃথিবীর সঙ্গে যে উপত্যকা দিয়ে একই সাথে লেগে আছে, ওই উপত্যকার নাম ছিল আদনান। আর ওই আদনান ওই এলাকার ভিতরে এই গিফার গোত্রের বসবাস ছিল। এই আবু যর, এই মানুষটা আপনার ডাকাত ছিল, ডাকাত থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। শুধুমাত্র এই কোরআনের বোঝ তার অন্তরে আসার কারণে। আল্লাহু আকবার। অতএব পৃথিবীর ভিতরে কোরআন যতটা তাড়াতাড়ি মানুষকে যত তাড়াতাড়ি বের করে আনতে পারে, পৃথিবীর কোন পাওয়ার মানুষকে অন্ধকার থেকে এত তাড়াতাড়ি বের করতে পারবে। যত সংস্থা বলে, সংস্থার তো আজকে অভাব নাই। ওই যে নেশা ছাড়াই কিছু সংস্থা,
আপনি কোনো মতো একটা নেশাগ্রস্ত ওই ছেলের মাথার বা কলিজার মধ্যে কোরআনের বুঝটা ঢুকাইয়া দেন, ও এমনি নেশা ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলে। এই দায়িত্বটা মা বাবার, এই দায়িত্বটা কার? নেশাগ্রস্ত মানুষ ওলি হয়েছে, তার নাম হলো বিশরে হাফি। গ্যালন গ্যালন মদ পেটের ভিতরে, কিন্তু একদিনে শুধু বিসমিল্লাহ শরীফকে সম্মান করে বাড়িতে জায়গা দেওয়ার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। আরো জোরে বলেন। তাহলে কোরআন থেকে শোনা এবং কোরআন থেকে মানার দরকার আছে না নাই? কোরআন এমন একটি পরশ পাথর, যেই পরশ পাথরের কাছে যে এসেছে সে সোনার মানুষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার নবীকে ডাক দিয়ে বলেন, নবী হে, আপনার উপরে যে কিতাবটা আমি আল্লাহ নাজিল করলাম, এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা এমন একটা আপনার কষ্টি পাথর, যেই কষ্টি পাথরে ঘষা দিলে জান্নাতি মানুষ বাছাই করে নেওয়া যায়। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন একটা পরশ পাথর যেই আপনার কি বলে কষ্টি পাথরে ঘষা দিলে সোনা চেনা যায়। কথা বলেন, 1 নাম্বার না 2 নাম্বার? জহরের কাছে গেলে সে কষ্টে পাথর বের করে, এরপরে ঘষা দিয়ে বলে না মাল 2 নাম্বার, এই মাল আমি টাকা দিয়ে কিনবো না। আর একজন নিয়ে গেছে ঘষা দিয়েই বলে আসল। তাহলে বলেন তো ওই যে পাওয়ার ওই লোকের না হাতে যে পাথর আছে ওই পাথরের? আল্লাহ পাক বলে তোমার ঘরের ভিতরে যে কোরআন আছে এমন একটা কষ্টি পাথর, এই পাথরটা তুমি যদি নিয়ে চলতে পারো, জীবনে সাজাতে পারো, আর এই কষ্টি পাথর মোতাবেক যদি তুমি দুনিয়াতে চলতে পারো রে বান্দা, আমি আল্লাহ কিয়ামতের দিন এই কষ্টি পাথরের ছোঁয়া দিয়ে আমি দেখবো তুমি আসল না নকল। আসল হইলে জান্নাতে, ভেজাল থাকলে কথা গানা, ভেজাল থাকলে ভেজাল এলাকায় আছে না নয়? নামাজও পরে সুদ খায়, আসতে হয় কেন? জোরে হয় না? সবাই বেটা চলতো নাকি? তো কথা জোরে হয় না কেন? পাবনার মানুষ কি দুর্বল? পাবনার মাটি কোরআনের ঘাটি, পাবনার মাটি কোরআনের উর্বর ভূমি। কথা বের হয় না কেন? নামাজও পরে সুদ খায়, আছে না নাই? নামাজও পরে ঘুষ খায়, নামাজও পরে মিশা কথা বলে, নামাজও পরে আইল ঠেলে, নামাজও পরে সকল খড়ি করে, নামাজও পরে খাদ্যে ভেজাল দেয়, নামাজও পরে ওজনে কম দেয়, নামাজও পরে দুধের ভিতরে পানি মিশা, আছে না নাই? এইগুলো হলে ভেজাল। আল্লাহ পাক বলছেন কোরআন এই পরশ পাথর দিয়া, এই কষ্টি পাথর দিয়ে ঘষা দেব, যদি তুই ভেজাল বের হোস জাহান্নামে দিয়ে সাইজ করব। ভেজাল এলাকায় আছে কিনা আগামীকাল মাইপে দেখেন, আমি আজকে খালি সূত্রটা বলে যাব। কালকে সকালবেলা দেখবেন যে তো হুজুর বলছে তুই ওই সূত্রে রে। আকিমুল আযলা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজনও কায়েম করা তেমনই ফরজ। তুমি নামাজ পড়লা কিন্তু ওজনে কম দিলা, একটা ফরজ মানলা আর একটা ফরজ ভঙ্গ করলা, বোঝা যায় তুমি মুসলমান নয়, মুসলমান বেশি মুনাফিক। আজকে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে, এই জন্য দোয়া বড় হয় কবুল হয় না। কথা বলেন না কেন? আজকে আসলের চেয়ে ভেজাল বাড়ছে। আমরা যখন মনোজাত করি আল্লাহর কাছে বলি আল্লাহ ৯৬% মুসলমানের দেশ, আল্লাহ কয় কি রে কোরআন দিয়ে তো দেখি 2% থেকে না। কথা বলেন, যে সুদ খাইলো কি মুসলমান নাকি? যে ঘুষ খাইলো সে মুসলমান নাকি? কথা বলেন, সারা সপ্তাহ নামাজ পড়ে না শুধু জুমার দিনে পড়ে কি মুসলমান নাকি? সারা মাস খবর নাই সবে বরাতে মসজিদ বোঝায়, এ কি মুসলমান নাকি? তাহলে কিসের তুমি মুসলমান? ওই যে বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, না এমন করে
মুসলমান হওয়া যায় না। ও পৃথিবীর মানুষ, পাবনার রঘুনাথপুরের মানুষ, তোমার দাদার ছিল 50 বিঘা, তোমার বাবা একমাত্র সন্তান হওয়ার কারণে ওই সম্পদ তার ছেলে তোমার বাবা পাইল। তোমার বাবার একমাত্র সন্তান হওয়ার কারণে বাবা মারা যাওয়ার পরে দলিল তুমি পাইলা, 50 বিঘা তোমার নামে হয়ে গেল। এই খুশির ঠেলায় তুমি আতাইকুলা বাজারে যাও আর খালি চা খাওয়াও। জীবনে কোনোদিন জমিতে গেলা না, বীজ বপন করলা না, যত্ন নিলা না। বলো তো দেখি, জ্যৈষ্ঠ মাস দিনে সবাই ধান উঠাবে, তোমার নামে 50 বিঘা জমি থাকার পরেও ধান পাওয়া যাবে? যাবে কেন? কথা বলে না, আবাদ করে নাই। তোমার দাদার ছিল 50, তোমার বাবেরও ছিল 50, তোমারও 50। দাদা আবাদ করেছে, দাদা ধান পেয়েছে, বাবা আবাদ করেছে, বাবা ধান পাইল। কিন্তু তুমি জমি পেয়েছো কিন্তু আবাদটা করো নাই। আল্লাহর কসম, কিয়ামতের দিন তোমার দাদা মুসলমান, বাবা মুসলমান, এই বড়াই করে চললা, তুমি নামাজ পড়লা না, তুমি হজ করলা না, তুমি রোজা রাখলা না, একটা সওয়াব মালিকের কাছে পাওয়া যাবে না। এই জন্য নিজে আমল করে যাওয়া লাগবে। এটাই আল্লাহ পাক তার নবীকে স্মরণ করাচ্ছেন। ওগো নবীজি, স্মরণ করেন সেই সময়ের কথা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি ফেরেশতাদের বললাম, আমি পৃথিবীর জমিনে খলিফা নির্বাচন করব, আমার প্রতিনিধি বানাইব। ফেরেশতারা একটা বক্তৃতা দিয়ে বলল, আলু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। সব ফেরেশতাগুলো বলে উঠল, আল্লাহ বলু মুজারের সিগা, একজন নয়, দুইজন নয়, দুইয়ের অধিক হইলে বহু বচন হয়। তার মানে 3 থেকে শুরু করে যত কোটি কোটি হোক সবাই এর আওতায় চলে আসবে। সব ফেরেশতাগুলো একযোগে বলল, ক্বালু আতাজআলু, আপনি কি এমন একটা গোষ্ঠী পৃথিবীর জমিনে আবার পাঠাবেন যারা ওই পৃথিবীর জমিনে যাওয়ার পরে ফিল আরদি, এই জমিনে আসার পরে মাই ইউফসিদু ফিহা, তারা সেখানে ফাসাদ করবে, ঝগড়া করবে, মারামারি করবে, হানাহানি করবে, আর মানুষে শুধু বাক বাতিন্দায় লিপ্ত হয়ে যাবে। বাক শক্তি, বাক যুদ্ধে তারা অবতীর্ণ হয়ে যাবে, বাক যুদ্ধে তারা লিপ্ত হবে। শুধু এই যুদ্ধে তারা লিপ্ত হবে না, শুধু কথা কাটাকাটি করেই ক্ষান্ত হবে না, ওয়া ইয়াসফিকুদ দিমা, উপরন্ত তারা রক্তপাত ঘটাবে। বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা বিরোধিতা করলো, আল্লাহ খলিফা তো বানাবেন, কিন্তু এরা দুনিয়াতে যায় তো ফেসাদ করবে, ঝগড়া করবে এবং রক্তপাত ঘটাবে। কারা বলল? কারা বলল? এবার কথা হলো, তারা জানলো কেমনে? কারণ গায়েবের খবর কারো কাছে নাই, একজনের কাছে। তিনি কে? আল্লাহ ছাড়া কেউ তো গায়েব জানে না। কিন্তু ফেরেশতারা এটা কেমন করে জানলো? 1 নাম্বার কথা হলো, ইতিপূর্বে দুনিয়ার ময়দানে আল্লাহ যে জিন জাতি বানিয়েছিলেন, এই জিন জাতি দুনিয়ার জমিনে ফাসাদ করেছিল, ঝগড়া করেছিল আর রক্তপাত ঘটিয়েছিল। তাদের ওই বাস্তব ঘটনাগুলো ফেরেশতারা অবলোকন করার মাধ্যমে তারা এই দাবিটা করেছিল, আল্লাহ এমন একটা জাতি কি আবার দুনিয়ায় পাঠাবেন যারা ওই জিন জাতির মতো দুনিয়ায় যাবার পরে মারামারি করবে, কথা কাটাকাটি করবে, ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে। 2 নাম্বার দলিল হলো, আল্লাহ পাক আগেই তাদের ব্যাপারে মানুষ সম্পর্কে তারা আপনার আল্লাহ পাক বলে দিয়েছিলেন। আর 3 নাম্বার কথা হলো, আদম আলাইহিস সালামকে যখন বানানো হলো, 1 মুষ্টি মাটির মধ্যে কি মজে? আজরাইল আলাইহিস সালামের হাত বলে কথা, পৃথিবীর সব জায়গার মাটি নিয়েছিলেন। এই জন্য আদম সন্তান কেউ হয় কালো, কেউ হয় ফর্সা, কেউ হয় আপনার কি মাইজা কালো, লয়া কালো, শ্যামলা, গাঢ় শ্যাম, উজ্জ্বল শ্যাম। কথা কম, আরো জোরে। রং বেরঙের মানুষ আছে না নাই? আছে না নাই?
কালা রূপের জ্বালা সই গো আছে না, যে কালা সেই ভালো কইরেই বোঝে। ও চাচা ও দাদা, যদি কালা হইয়া একটু ভরসা চাষি পাই যাও, কিন্তু আত্মীয় বাড়ি যাওয়ার পরে কাছেই গেছতে দেয় না। সরব দিয়ে তো আমার ওই বোন যাবে কি টুকে বসার কি পাটা যাচ্ছে আমার কপালে। আবার স্বামী যদি একটু ফর্সা হয়, স্ত্রী যদি একটু কালিয়া হয়, হ্যাঁ শ্বশুর বাড়ি যাওয়ার পরে তো বুঝে করে আমার জীবনই শেষ। বানাইছেন কে? বানাইছেন কে? তুমি ওই মানুষটারে কেনে দাও নাই, আপনি পক্ষান্তরে তুমি আল্লাহর সেই বানানো মাকলুককে কেনে দিয়েছ। এই কেনে দেওয়ার অর্থ আল্লাহর সেই নিজ হাতে বানানো সৃষ্টিকে কেনে দিয়েছ। এটা অত্যন্ত একটি গর্হিত কাজ। এই কাজ কখন আমরা করব? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ এখানে শুধু ইনসান দিয়েছেন, এখানে দেন নাই লাকাদ খালাকনাল ফর্সা মানুষ, লাকাবি ফর্সাদেরকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ শুধু বলেন নাই উজ্জ্বল শ্যামদে সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান। ইনসানের মধ্যে কালো আছে, বেটে আছে, বামনপীর আছে, উঁচু আছে, গাইটি আছে, খাইটি আছে, কোথা পায় না সব মানুষ। অতএব আপনি কালোকে কেনে মারছেন মানে কি? আল্লাহর বানানো জিনিস আপনার অপছন্দ হয়েছে। আল্লাহ বলে বান্দা বেশি না, তোর চেহারার বড়াই না, খালি তোর বাড়িতে আগুন ধরবার ফেজে খালি একটু আগুনের ছোঁয়া লাগবে। যাই স্ত্রীকে কাছে যাই কেনে মারছে, তোমার ওই চোপড়া পুড়ে এমন পুরো মানে উপরে পড়লে তো উঠে গেছে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? কোনো কিছুর অহংকার করবেন না। অহংকার আল্লাহর চাদর। অহংকার একজন করবে, তিনি কে? আল্লাহ পাক বলেন অহংকার আমার চাদর, আমার চাদর নিয়ে বাড়াবাড়ি করো না, টানাটানি করো না। কারণ তোমার এখন চামড়া টান আছে, 30 বছর পরে আর চান থাকবো যদি কসমেটিক্স মারেন তাও থাকবো না। না, এখন তুমি চোখে যেমন দেখতে পাও, 30 বছর পরে চশমা সারা চোখে দেখা যাবে না। কিসের অহংকার? কি গর্ব তোমার? এই যে এখনো যে টকটকা তালি বোঝেন মালটা যুবককালে কেমন, যৌবনকালে কেমন আছে না? হ্যাঁ, আমি তো এটাই খালি ভাবতেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিয়েছেন কে? চিন্তা করেন বয়স যখন 20, 22, 25 বছর আছে, কেমন দেখা গেছে। কিন্তু এখন ও আপনি ভালো বুঝছেন তাই না? আপনি যে দেখছেন সুবহানাল্লাহ টকটকে এখনো করে, কিন্তু নাচাইতেই কেমন যেন দাঁতটা পড়ে যেতে চায়। নাচাইতেই কেমন যেন এই যে চামড়ার উপরে ভাঁজ পড়ে যায়। নাচাইতেই কেমন যেন চোখে কম দেখা যায়। কথা বলেন, এই দিনটা তোমার সামনেও আছে না নাই? এই জন্য কোনো কিছুর অহংকার করা যাবে না। অহংকার আল্লাহর চাদর। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন বললেন আমি খলিফা নির্বাচন করব, কেন আল্লাহ পৃথিবীর জমিনে নির্বাচন কেন করবেন, নির্বাচিত কেন করবেন, পাঠাবেন কেন? খলিফা পাঠানোর উদ্দেশ্য আছে না নাই? এমনি কি আল্লাহ পাঠিয়েছেন না? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই করা যায় না। আপনি ভ্যান গাড়ি চালান, উদ্দেশ্য আছে না নাই? একজন জমি আবাদ করে, উদ্দেশ্য আছে না নাই? একজন লেখাপড়া করে, উদ্দেশ্য আছে না নাই? মাইকালামাই মাইকের সামনে বসে আছে, উদ্দেশ্য আছে না নাই? আমি এইখানে বসলাম মাইকের সামনে, আমার উদ্দেশ্যটাও আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই হয় করে। এখানে আপনারা বসছেন, বসারও একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ যে খলিফা দুনিয়ায় পাঠাবেন এর উদ্দেশ্য কি? এটা আমার বানানো কথা নয়, আল্লাহ নিজেই কোরআনে হাকিমার ভিতরে উদ্দেশ্যটা স্কেচ করে দিলেন, প্রকাশ করে দিলেন। বান্দা বান্দী শোনো, আমি খলিফা কেন বানাবো, ও ফেরেশতারা তোমরাও শোনো। আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
বানাবো, জিনদের বানিয়েছিলাম, আবার ইনসানদের বানাবো একমাত্র কারণ ও বান্দা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। আল্লাহ কিন্তু বিল্ডিং বানানোর জন্য পাঠান নাই, অট্টালিকা বানানোর জন্য পাঠান নাই, ব্যাংক ব্যালেন্স করবার জন্য পাঠান নাই, কোটিপতি হইবে এই জন্য পাঠান নাই। হ্যাঁ, ইবাদত ঠিক রেখে তুমি ব্যবসা করো, ব্যবসার ভিতর আল্লাহ বরকত দিয়ে হয়তো কোটিপতি বানায় দেবেন। ব্যবসাটা ঠিক রাখো পরে, ইবাদত করো আগে। তোমার কৃষি জমি পড়ে, ইবাদতটা হবে আমার বক্তাগিরি পড়ে, ইবাদতটা এর মাইকিন পড়ে, ইবাদতটা নামাজ পড়ছেন ওয়াজ শুনে যদি ভালো হইতো মাইক আলারা তো অধিক হওয়ার কথা, কারণ আপনি তো মাঝে মধ্যে দুই একদিন, আর এই শীতের সিজনে পড়াই দিন ওয়াজ আছে না নয়, ওয়াজ শুনে ভালো হইলে প্রত্যেকটা মাইক আলার অলি হওয়ার কথা, কথা কয় না, কিন্তু নামাজ নাই, কি হবে বলেন? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তবে আমি বলছি আমার চাইতে আগে তারা জান্নাতে যাবে। কেন? কারণ আমি আসলাম, খাইলাম, এখানে বসলাম, আবার চলে যাব, কয়েক ঘন্টার ব্যবধান। আর এইটা বাস্তবায়ন করতে ওদের অনেক কষ্ট হয়েছে, পরিশ্রম হয়েছে। শুধু নামাজটা ঠিক রাখবে আর প্রতিটা কাজের পূর্বে বিসমিল্লাহ বলবে, আমার বিশ্বাস আমার আগে ওরা জান্নাতে যাবে। কিন্তু নামাজটা পড়ো না কেন ভাই? পড়তে হবে ইনশাআল্লাহ। বলো আগামী ফজর থেকে হবে, যেখানে আছে ওইখানে বানতেছ, আজান হয়ে গেছে, বাদ দেবা। বারাকা বাড়িয়ে দিবেন কে? রহমত দেবেন কে? অল্পতে শান্তি দেবেন কে? নামাজ নাই কোটিপতি হয়েছ, টাকা আছে শান্তি নাই, এমন লোক আজকে অভাব আছে? অভাব নাই, প্রচুর। কিন্তু একটা ভ্যান চালক যত শান্তিতে ঘুমায়, কোটি টাকা নিয়ে ঘুম নাই, টেনশন করতে করতে মাত্র 50 বছর বয়স, ভালো মানুষ যাইতেছে মুরগির মতো, কথা কয় না আমরা জোরে। অতএব নামাজ আছে যেখানে শান্তি আছে, নামাজ নাই যেখানে শান্তি নাই। অতএব আমাদের ডিউটিটা পালন করতে হবে, লিয়াবুদুন। আল্লাহ যেমন যে কাজের জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ওই কাজটা হলো আমার আগে, এরপরে যা আছে সেটা আপনি করবেন, আল্লাহ ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত ভালো মালিক, ওই যে ফেরেশতাদের কথা কারণে আল্লাহ পাক যেন বলতে চায়, বান্দারে ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়ায় পড়ো। ফজরের নামাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি দোকানে বসে গেছো, দোকানদারি করতেছো, এই দোকানদারি জোহর পর্যন্ত করছো, কিন্তু ফজর নামাজ হওয়ার কারণে এই জোহর পর্যন্ত প্রতিটা মিনিটে আমি আল্লাহ নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দে। লেখার জন্য দুইজন আছে না নাই? আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা শোনো, তোমার দুইটা কান্দে দুইজন সম্মানিত লেখক আমি আল্লাহ নাজিল করেছি, পাঠিয়ে দিয়েছি। সওয়াব করলে ডান কান্দেওয়ালা লেখে, গুনাহ করলে বাম কান্দেওয়ালা লেখে। কিন্তু তুমি যখন ফজরের নামাজ কমপ্লিট করো, আমি ডান কান্দের ফেরেশতার হুকুম দিয়ে দেই, ফেরেশতা শোনো, আমার বান্দা ফজরের নামাজ আদায় করেছে, জোহর পর্যন্ত যা করবে না কেন শুধু ইবাদতের সওয়াব লিখতে থাকো, তোমার কলম যেন বন্ধ না হয়। আল্লাহু আকবার। আবার জোহর নামাজ পড়লেন, আসর পর্যন্ত আপনি ঘুমালেন, ঘুমাতেও সওয়াব দেয় কে? এই জন্য নামাজটা শুধু কমপ্লিট করেন, শান্তি দিবেন আল্লাহ, সুখ দিবেন আল্লাহ, বরকত দিবেন আল্লাহ, হায়াত দিবেন আল্লাহ, রিজিক দিবেন আল্লাহ, সব কিছু দিয়েছেন আল্লাহ। কবরে গেলে শান্তিও দেবে আল্লাহ। আর নামাজ ছাড়া যা কিছু করবেন কবরে যাওয়ার পরে বাতিল ঘোষণা করে দিবেন কে?
নামাজ নাই, সব আছে। আপনি এখন মারা যান, এই বাজারের মাত্র 3000 টাকা লাগবে। কয় হাজার? এর মধ্যে আপনার কাফন হবে, এর মধ্যে বাঁশকেনা আছে, এর মধ্যে আপনার ওই যে কি বলে নবান কাদি আছে, এরপরে ওই যে পানি ছিটায় ওইটা আছে, সব বাজার ইন টোটাল 3000। কয় হাজার? 3000 টাকা নিয়ে আপনি কবরে গেলেন, কিন্তু আপনার বাড়িতে আছে 3 কোটি টাকার সম্পদ। 1 টাকা কবরে আপনাকে কোনো বেনিফিট আর দিতে পারবে? আপনার বাড়িতে কিছুই নাই, কিন্তু আপনার ভিতরে কোরআন আছে, আপনার ভিতরে নামাজ আছে, আপনার ভিতরে সততা আছে, আপনার চরিত্র ভালো আছে। আপনার বাড়িতে কিছু নাই, কবরে গেলেই জান্নাতি মেহমান। আল্লাহ সম্পদ দেখে বিচার করেন না, চেহারা দেখে বিচার করেন না। চেহারা দেখে যদি বিচারই করতেন, আবু লাহাব নাম কি? নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু চেহারা এত ভালো। আজকে যে বললেন টকটকা চেহারা, যে চাচা সার্টিফিকেট দিলেন, আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু চেহারা এতই সুন্দর। আগুন যে জ্বালান আপনারা, মাঝে মাঝে মোম জ্বালান, মোমবাতি যেখান থেকে আগুনটা উৎপন্ন হয় কিছু দূর পূর্বে দেখবেন লাল আভার মতো। এই জন্য ওই রকম টকটকা চেহারা ছিল, চুলগুলো কোকড়ানো ছিল। এর আশ্রয় রাখতো। আরবের মানুষগুলো বলছে আব্দুল উজ্জা না, তুমি হলো আবু লাহাব, সবচেয়ে সুন্দর। কিন্তু ওই মানুষও বাটাম বেটা গাইতেছে কবরে, কথা কয় না। আর হাফসি বেলাল, যার চেহারা এত কালো এবং মুখে বসন্তের দাগ, ঠোঁট মোটা, আল্লাহর হাবিব জান্নাতে মেরাজের রাত্রিতে জান্নাতে গিয়ে বেলালের পায়ের আওয়াজ শুনেছেন। আরো জোরে। তাহলে কি আল্লাহ চেহারা দিয়ে বিচার করেন না আমল দেখে? সম্পদ বেলালের কি খুব ছিল? হ্যাঁ, আবুল লাহাবদের ছিল না? আবুল লাহাবদের মতো বড় লোক আপনারা কেউ হতে পারেন না। এত বড় লোক, টাকা দেখেও বিচার করেন নাই। আপনি কি মনে করেন সন্তানদের নসিহত করে যাবেন, আমি যাওয়ার সময় 1 কোটি টাকা আমার কাফনের নিচে দিস, যখন মন কান্না করে আসবো ঘুষ দিয়ে দিমু, একেবারে 1.5 মাস আজাব বাদ, আবার 1.5 মাস পরে কপর খুইলা আরো 1 কোটি দিবি। কথা কন। কাগজের টাকার পাওয়ার ততক্ষণ, দুনিয়ায় আছে যতক্ষণ, মাটির কবরে গেলে ওইটার আর কোনো ভ্যালু, দাম। কিসের টাকা আপনার? আমল আছে কিনা এইটা বলো। মনকার নাকি দুইজন এক্সটার্নাল চলে আসবে, কঠোর এক্সটার্নাল আসবে। তুমি ভার্সিটিতে পড়ে প্রথম ফার্স্ট ইয়ারে পড়ার পরে দেখবেন ভাইবা পরীক্ষা নেওয়ার জন্য ইউনিভার্সিটি থেকে এক্সটার্নাল আসে 2 জন। তাদের দেখেই কাঁপে ছাত্র, কয় কাঁপিস করে, কয় কাঁপার দেখছেন কি, পড়া ধরিয়ে দেখেন। কথা কন না খা। সামান্য ভাইবা বোর্ডে, চাকরির বোর্ডে গেলে হাত পা কাঁপে, জড়সড় করে। তোমার মানুষ হয়ে মানুষ নামক এক্সটার্নালের সামনে কি হিসাব রেখেছো, কি আমল রেখেছো? এখন যদি তুমি মারা যাও আর এখন যদি মাটি দেওয়া হয়, মনকার নেকির এসে যদি বলে মান রব্বুক, বলো ও রঘুনাথপুরের মানুষ, বলো এখন মারা গেলে কি জবাব তোমার রেডি আছে? কি রেডি রাখছেন বলেন? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে। অলস টাইম কাটাচ্ছেন, এটা করবার জন্য আল্লাহ পাঠান নাই। আল্লাহ পাঠিয়েছেন লিয়াবুদুন, ইবাদত করার জন্য। এবার কথা হলো, আল্লাহর কি ইবাদত করার মানুষের কম পড়ছে, ফেরেশতার কম পড়ছে? আল্লাহর ইবাদত করার বান্দার কি কম পড়ছে নাকি? যেই ফেরেশতারা গুলো বলছিল আল্লাহ মানুষ সেই ইনসান প্রতিনিধি খলিফা বানানোর কি দরকার, ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করি আর আমরাই তো আপনার গুণগান গাই। কি করা অযথা এই জাতি বানানো, আমরাই তো আপনার তাসবিহ গাই। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা কেমন করে তাসবিহ গায় এটা আগে ভালো করে বোঝেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা তো তাসবিহ গাই শুধু নামাজে যখন যাই তখন বলি সুবহানা রব্বিয়াল আযীম, এরপরে সিজদায় যে বলি সুবহানা রব্বিয়াল। নামাজ শেষ আর অনেকের মুখে তাসবিহ আসে না, কিন্তু আল্লাহর হাবিব বলছেন ফেরেশতারা একদল 24 ঘন্টা মালিকের তাসবিহ গায়। আরো আসতে বলে
ওই ফেরেশতাগুলো বান্দা একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাদের বান্দা পরিচয় দিয়েছেন। ফেরেশতা আমরা জানি, কিন্তু ফেরেশতারাও বান্দা আল্লাহর, এই পরিচয়টা আমি দেই না, আল্লাহ পাকই দিচ্ছেন। ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদান সুবহানাহু বাল ইবাদুম মুকাররামুন। তারা বলল আল্লাহ সন্তান গ্রহণ করেছে, রহমান সন্তান গ্রহণ করেছে। সন্তান বলতে ফেরেশতাদের বুঝিয়েছে ওই জাহিলিয়াতের যুগের লোকেরা, কিন্তু আল্লাহ পাক বলেন সুবহানাহু, পবিত্রতা সেই সত্তা, বাল ইবাদুম মুকরামুন। ওই ফেরেশতাগুলো আল্লাহর সন্তান নয়, ওরা হলো ইবাদুম মুকরামুন, সম্মানিত বান্দা। সুবহানাল্লাহ। ফেরেশতারা যে আল্লাহর বান্দা, এই ফতোয়া কি আমি দিছি? কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 26 নম্বর আয়াতের ভিতরে দলিল পেশ করে বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা শুধু আমার বান্দা নয়, বান্দে নয়, আমি আল্লাহ ফেরেশতাদেরকেও ইবাদুম মুকরামুন বানালাম, ওরা হলো সম্মানিত বান্দা। এবার এই বান্দাগুলো কেমন করে ইবাদত করে ভালো করে বোঝেন। ওরা যখন তাসবিহ গায় 24 ঘন্টায় গায়। 2 নাম্বার, ওরা নামাজ আদায় করে যেমন করে আমরা নামাজ আদায় করি। আল্লাহর হাবিব বলেন আসমানের ভিতরে একটা মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে সারিবদ্ধভাবে তারা নামাজ আদায় করে। আল্লাহু আকবার। আমরা যে নামাজে কাতার করি কেন? নবীজি ওই যে মেরাজে দেখে এসেছিলেন ফেরেশতারা নামাজের সময় সারিবদ্ধ হয়, এই জন্য নবী আসার পরে বললেন তোমরাও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। আরো আজকে কোন সুবহানাল্লাহ। নামাজের কাতার আমরা বাঁকা রাখি না কেন? কারণ আল্লাহর হাবিব নিজের চোখে দেখেছিলেন আসমানের ভিতরে ফেরেশতারা নামাজের কাতারের মধ্যে কোনো বাঁকা রাখে নাই। সুবহানাল্লাহ। কিন্তু আজকে বাঁকার লোক আছে না নাই? আছে। যাই আমার ওই যে পা আছে কোনে আল্লাহই জানে। আছে আছে। আল্লাহর হাবিব বলছেন যার কারণে নামাজের কাতার বাঁকা হবে, আল্লাহ তার অন্তরটাকে বাঁকা করে দেবেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নামাজে দাঁড়ানোর পূর্বে পায়ের দিকে আগে খেয়াল করবার দরকার আছে না নাই? আল্লাহর নবী এবার দেখলেন আসমানের ভিতরে ফেরেশতাগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে হাকিমের ভিতরে সূরা সাফফাতের ভিতরে বলছেন ওয়া ইন্না লানাহনু সূরা সাফফাতের ভিতরে বললেন আমরা অবশ্যই সারিবদ্ধভাবে দণ্ডায়মান। ফেরেশতারা বলল আল্লাহ আমরা এমন ভাবে দাঁড়িয়ে থাকি কিম কর্তব্য বিমূঢ় হয়ে, এই জন্য নামাজের মধ্যে কাতারে সোজা করা অত্যন্ত জরুরি। কাতারটা বাঁকা করা যায় না। আর জানাজার নামাজের মধ্যে কাতারটা সোজা আছে না নাই? জানাজার নামাজ গেল, ঈদের নামাজে কাতার সোজা আছে না নাই? আমাদের এলাকায় এখন কাতার সোজা রাখার জন্য ডিজিটাল কায়দায় এখন দাগ দিতে হয়। কি মুসল্লি, রং ছাড়া আমাদের কাতার সোজা হয় না। কি মুসলমান আমি, প্রতি ওয়াক্তে নামাজে মসজিদ ইমাম সাহেব বারে বারে এলান করে নিজ নিজ দায়িত্বে কাতার সোজা করেন। কথা বলেন, বলে কি বলে না? প্রতিদিন 5 বার যেই কথা আপনার কানে ঢোকে, এরপরেও কেন আপনার ভিতরে এই সচেতনা বোধ আসে না যে কেরেন মসজিদে ঢোকার সাথে সাথে আমি একটু তাকিয়ে দেখবো যে নামাজটা আমার কারণে কাতারটা বাঁকা হলো কিনা। আমার ভাইয়েরা, এবার নামাজও ফেরেশতারা পড়ে। 3 নাম্বার হলো হজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে? হজ করে। হজ কেমন করে করে? আপনারা কেমন করে করেন? যখন মক্কাতুল মুকাররমায় কোনো হাজি চলে যায়,
ইহরাম বাঁধার পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কি বলে না? এইটা বলে আর খানায় কাবার চতুর্দিকে তাওয়াফ করে। আল্লাহর হাবিব বললেন আল্লাহ সপ্তম আসমানের বুকে এমন একটা মসজিদ বানালেন যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরকে কেন্দ্র করে 24টা ঘন্টা লক্ষ লক্ষ ফেরেশতা গুলো আল্লাহর নামের স্লোগান দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এইটা বলতেছে আর তাওয়াফ করতেছে। বোঝা গেল আমরাও যেমন টাকা হইলে হজ করি, আর আল্লাহর ওই ফেরেশতারা বাইতুল মামুরের ভিতরে 24 ঘন্টা হজের ইবাদতে ব্যস্ত হয়ে আছে। এইবার বলেন ফেরেশতারা যে বলল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এই যুক্তির পক্ষে তাদের কাজ আছে না নাই? তারা তাসবিহ গাইলো, নামাজ পড়লো, হজও করলো, কিন্তু আমরা তো অনেকেই হজ করতে পারি। টাকা আছে যদি বলেন চাচা হজে যাবেন না, কয় যাবো, যাই এই বছরটা যাই, সামনে দেখবানে। মানে ওনার মনে আজরাইলের সাথে দেখা হয়েছে, কথা বলেন দেখা হয়েছে যে বাপু আমি আর কয় বছর বাঁচবো, করলে চাচা আর 3 বছর, করলে তাহলে সামনে বছর হজটা করিয়ে নেবা নাই। কথা বলেন না কেন? আপনি কোন আকলে বললেন যে আগামী বছর করবানে? আজরাইল আসলে কি ফেরত যাবে? লাঠি দেখালে ফেরত যাবে? আর যদি দোয়া করেন এবার কার মহতন ফেরে যাও রে আজরাইল, এবার কার মহতন, বলেন বলেন, এমন গান আছে না, গজল আছে না? তা আপনি আজরাইল আসার পরে যদি পা ধরে খান, এবার কার মতন ফিরে যাও রে আজরাইল, এবার কার মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি জানায়া কই তোমার রে। যাবে কি? না চলে যাবে না, আজরাইল যাবে না। এই জন্য তোমার যদি এই বছর টাকা হয়, এই বছরে হজ করে আসো, তোমার সামর্থ্য আছে দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়ানোর সামর্থ্য নাই বসে পড়ো, বসার সামর্থ্য নাই শুয়ে ইশারায় পড়ো, কিন্তু আল্লাহ নামাজটা কাজা করার কোনো বিধান দেন নাই। আল্লাহর নবী বলেন কোন মহিলা অন্তঃসত্ত্বা হলো, সন্তান সম্ভাবনা হলো, 10 মাস 10 দিন পুরানো হয়ে গেল, দাইরা তাকে নিয়ে অন্ধকার কুটিরের মধ্যে নিয়ে গেছে ডেলিভারি করবার জন্য। এই মুহূর্তে ওই মায়ের সন্তানটা মাথা দেখা যাচ্ছে কিন্তু ব্লাড এখনো আসে নাই। এই মুহূর্তে ওই মায়ের কানে যদি আজানের ধ্বনি যায়, সন্তান হবে পরে, নামাজ হবে আগে। কি বিধান দেওয়া হলো! আর আমি আল্লাহর বান্দা হলাম, আজান হয় মসজিদে, আমি ঘুরি রাস্তা। কথা বলেন না কেন? আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা ইবাদতের জন্য বানালাম, আর একটা জিনিসের জন্য বানালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতটা আমরা প্রতি জুমায় শুনি না? প্রতি জুমার দিনে খুতবার মধ্যে শুনি না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক আদেশ করছেন ইহসান করবার, ইহসান করবার। তার মানে আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছেন ইহসান করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যেই মানুষ মানুষের উপরে ইহসান করে না, দয়া করে না, ওই মানুষটা আল্লাহর দয়ার থেকেও বঞ্চিত হয়ে যাবে। আজকে মানুষ হইয়া মানুষের উপর কি দয়া আছে? কথা বলে না, শুধু কঠোরতা আছে না নাই? আসার পূর্বে একটা নিউজ দেখলাম, কিশোর গ্যাং নামে বাংলাদেশি মাথা চারা দিয়েছে। এই কিশোর গ্যাংকের আর একটা রিপোর্ট দেখলাম, একটি এলাকায় মসজিদের ইমামকে নামাজে বাধা দিল। এই যে তুমি কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে গেলা, ও কিশোরেরা, আর আমি মা বাবাদের বলছি, আপনার সন্তান স্কুলের পরে কোথায় যায়, কি করে, এই খবরটাও রাখা দরকার আছে না? কিশোর গ্যাং ওমরের যুগে ছিল, আবু বকরের যুগে ছিল, ওসমানের যুগে ছিল,
আলীর যুগে ছিল। কারণ হলো ওই সময় কোরআনের বিধান চালু ছিল। বলেন সুবহানাল্লাহ। ইনসাফ করা লাগবে, দয়া করা লাগবে, রহম করা লাগবে। আজকে প্রতিটা গ্যাং বলেন, মানুষ বলেন, যে যেখান থেকে আসি মশার মতো শুধু চাই মানুষের রক্ত চুষে নিব। সুদের নামে আমি রক্ত চুষি, ওজনে কম দেওয়ার নামে রক্ত চুষি, দুধের ভিতরে পানি দিয়ে রক্ত চুষি, আইল ঠেলে রক্ত চুষি। আমি মানুষকে দয়া করতে শিখলাম না। আল্লাহর কসম, মোনাজাত যতই করো আল্লাহ তোমার উপর রহম করবে না। ইহসান করো। হযরত ওমর ফারুক খলিফার আসনে বসে একটা ছোট্ট ঘটনা বলছি, ভালো করে বোঝেন। দ্বিতীয় খলিফা হযরত ওমর খলিফার মসনদে বসে আছেন। একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখতেছেন একজন বৃদ্ধ, এনার সে বৃদ্ধ মানুষ অত্যন্ত মাহাজুর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কিন্তু এই মানুষটা অত্যন্ত কষ্টের কাজ করে, মাথায় বোঝা বহন করে। ওমর ফারুক বলছেন, বাবাজি এই বয়সে আপনি কাজ করেন কেন? লোকটা ডাক দিয়ে বলে, তুমি কি ওমরকে চেনো? কার কাছে বলে? ওমর। কার কাছে বলে? ওমরের কাছে। কার নাম বলে? ওমর। তার মানে বাবা যে ওমরকে দেখে নাই, ওমরকে চেনে না, ওমরকেই বলতেছে ওমরে চেননি কেন? কেন বাবাজি কি হয়েছে? ওমরকে কি চেনো নাকি তাই বলো। আমারটা পরে বলে আপনি চেনেন, বলে না চিনি না। ওমরের কথা কেন বলেন? বাবাজি এবার বলছে, অপথিক ওমর হলো অর্ধজাহানের খলিফা, মুসলমানদের লিডার। আমি জাতিতে ইয়াহুদি হওয়ার কারণে প্রতি মাসে জিজিয়া কর দিতে হয়। আমি এই বৃদ্ধ বয়সে মাথায় বোঝা বহন করি। এক নম্বর কারণ হলো এই বোঝা বহন কইরা আমার পেটের খাবার আমি জোগাড় করি, আর কিছু টাকা প্রতি মাসের জিজিয়া করের জন্য সংগ্রহ করতে হয়। ওমর ফারুক বলছেন, বাবা আগামীকাল ওমর ফারুকের কাছে যাইয়ে। আল্লাহু আকবার। উনি কি মুসলমান না ইহুদি? ইনসাফ কারে বলে? ইহসান কারে বলে? দয়া কারে বলে? এজ এ ম্যান হিসেবে হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ও তো মানুষ, ধর্ম ওনারটা ওনার কাছে আল্লাহ তো সুন্দর করে ফিনিশিং দিয়ে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, যার যারটা তার কাছে। তবে দেখা যাবে ওই দিন, কিয়ামত হবে যেই দিন, দেখা যাবে ওই দিন, মৃত্যুর পরে হবে যেই দিন। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, ওমর ফারুক বলছে, চাচা আগামীকাল ওমরের কাছে যাইয়েন। আমি যাবো মানে গেট পাস লাগবো না? আল্লাহু আকবার। কি লাগবো? গেট পাস। উনি চিন্তা করছে ওমরে ফারুকের দরবার মনে হয় আর সব 10-5টা রাজার মতো গেট আছে, গেট দারোয়ান আছে। ওমর ফারুক বলছে, চাচামি আপনারা ওমররে যেহেতু দেখেন নাই, একটা ইনফরমেশন দেই। আমি যত দূর ওমরকে জানি, ওমরের দরবারে যাইতে কোনো স্লিপ লাগে না, কোনো গেট দারোয়ান লাগে না। ওমরের দরবারে যে কেউ যাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের গুলার সাথে মিলান, জেবের পারে গেটে যাইয়া তো দারোয়ানের ঠেলায় অস্থির। কথা বলা আছে না নাই? কি ইহসান তুমি করলাম। পরের দিন বাবাজি চলে গেলেন। কি আশ্চর্যের ব্যাপার! অর্ধজাহানের খলিফা হযরত ওমর যেই বাড়িতে বসে আছেন, বৃদ্ধ বাবাজিকে দেখানো হলো। বৃদ্ধ বাবাজি তাকায় দেখে এমন একটা বাড়ির মধ্যে ওমর ফারুক বসে আছে, যেই বাড়ির মধ্যে কি আছে বাইরে থেকে সবকিছু দেখা যায়। তার মানে বোঝা গেল বাড়ি আছে, চারপাশে বেড়ানা। সুবহানাল্লাহ। আগামীকাল বলবে অর্ধজাহানের খলিফা, বাড়ির কোনো দেওয়াল নাই, পাঁচিল নাই। আল্লাহু আকবার। বৃদ্ধার আশ্চর্যিত করে জেমাল গতকাল বললো ওমরের কাছে যান, ইনি তো বসে আছে। ভাজান আপনি আসতে বলছিলেন, আর লোক বললে এইটা ওমরের বাড়ি, আপনি এখানে কেন? দেখা করাইবেন ওমরের সাথে? ওনার স্ত্রী হাসতেছে ভিতর থেকে। সুবহানাল্লাহ।
ইতিমধ্যে নবীর একজন সাহাবী এসে বলছে, বাবাজি কারে কি বলেন, ইনি তো ওমর। আল্লাহু আকবার। বৃদ্ধ লোকটা আশ্চর্যিত হয়ে গেলেন, ওমর রে গতকাল কেন বললা না? ওমর ডাক দিয়ে বলল, বাবাজি গতকাল বললে আমি শাসক আর আপনি প্রজা, দুইজনের মধ্যে হয়তো আপনি ভয়ের কারণে কোনো কথা বলতেন না। আমার পরিচয় গোপন রেখেছি, এই জন্য মনের কষ্টটা বুঝতে পারলাম। আল্লাহর নবী ক্লাসের 2 রোলা ছাত্র আমার ফারুক অমানুষ, তুমিও মানুষ আমিও মানুষ, উনিও আল্লাহর খলিফা তুমিও আল্লাহর খলিফা আমিও আল্লাহর খলিফা, ইহসান করো দয়া করো। আমারে ফারুক বাইতুল মাল থেকে 1 বস্তা খাবার আনানোর পরে একজনকে বললেন মাথায় করে বাবাজির বাড়ির মধ্যে দিয়ে আসবা, কারণ কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, ওমর রে আমি তোরে সম্মান দিয়ে নেতা বানিয়েছিলাম, তুমি আমার বান্দাদের উপর দয়া করো নাই। হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, হতে পারে ইহুদি, হতে পারে নাসারা, পৃথিবীর জমিনে যত প্রকার ধর্ম অবলম্বী থাক না কেন, শাসক হওয়ার পরে প্রতিজনের অধিকার ফিরিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আবার পার্সিয়ালিটি করারও কোনো সুযোগ আজকে যে পায় খুব পায়, যে পায় না পায় না। কতক্ষণ নৌকা আরো আসতে ঠিক আসতে হইতেছে কেন? আজকে পায় তিনি, ফোনের মধ্যে কথা বলে যিনি, কোথাও কই না। আজকে পায় তিনি, ওই যে ওনার খালাতো ভাই, স্বাস্থ্য ভাই, ভগ্নিপতির দুলাভাইয়ের খালাতো বোনের স্বামী যিনি, তাহলে সম্পর্ক কি দাঁড়াইলো? ঘুমের ভিতরে একটু তাল দিয়ে বুঝেন, তার মানে আমি আপনার অমুকের 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 অমুক, ঠিক আছে নিয়ে যাও। ত্রাণ আইছে বিধবার নামে, পায় হইল সদবা। কথা কয় না, খালি সদবা না, ওই যে খালাতো বোনের ভগ্নিপতির অমুকের 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 অমুক। কথা বলেন না কেন? ত্রাণ আইছে বৃদ্ধদের জন্য, পায় হলো যারা ভালো স্বাবলম্বী শক্তিশালীরা। আল্লাহর নবীর সাহাবী হযরত আমার বলছে, বাইতুল মালের পরিচালক শুনো, 1 বস্তা শুধু খাবার দিলাম না, আজ থেকে আমি ওমর ঘোষণা করে দিলাম, আমার রাজ্যে যতগুলো এই বৃদ্ধ আছে আমি সব বৃদ্ধর জন্য জিজিয়া কর মাফ করে দিলাম। এটা হলো ইহসান। এটা কি? এটা হলো দয়া, এটা হলো রহম করা, এটা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা। সুবহানাল্লাহ। ভালোবাসা বৃদ্ধি করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ যে ডিউটি দিলেন, ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। কি হয়েছে? কি সমস্যা? কি আপনি বলুন। না কষ্ট হচ্ছে? না না না, আর কিছু সময় বলেন, আপনি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবুদুন, ইবাদত করবার জন্য। ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। পিছনের বাইরে কি হরতাল দিয়েছেন? আরো জোরে সবাই বলেন। আর একবার ছোট হলো না, জোরসে বলো। নামাজ। নামাজের আরবি হলো সলা। এই জন্য আজানের ভেতরে নামাজ বলা হয় না, হাইয়া আলাস সলা, নামাজের দিকে আসো। নামাজ আছে যেখানে, হাইয়া আলাল ফালা, কল্যাণ আছে সেখানে। কি কল্যাণ? আপনি জিজ্ঞাসা করেন নামাজকে, নামাজ আমি যে তোমাকে আদায় করবো, আল্লাহ যে বললো নামাজ কল্যাণ, তুমি বলো কি কি কল্যাণ নামাজে আছে। নামাজ এবার আপনাকে শিখাচ্ছে কল্যাণ কি, তবে নামাজটা হতে হবে নবীর মতো করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের 1 নম্বর বেনিফিট হলো, কোনো মানুষ যদি বালেগ হওয়ার পর থেকে ইসলাম যে 7 বছরে নামাজটা আপনাকে আবশ্যক করলো, 7 বছরে যদি না পড়ে, 10 বছরে না পড়লে বাড়ির থেকে তাড়ায় দাও, প্রহার করো। 10 বছরেই কেন পড়া লাগবে? আল্লাহ তো 30 বছর পরে ফরজ করতে পারতেন, পারতেন না? 10 বছরেই কেন? কোনোদিন কারণটা তো খুঁজে দেখলেন না।
আল্লাহ তো চাই পারতেন 40 বছর থেকে নামাজ ফরজ করতে, যেমন 40 বছর পরে নবুয়ত দেওয়া হয়েছে। কি নবীকে কয় বছর পরে নবুয়ত দিছে? নামাজটা 10 বছর থেকে পড়া লাগবে কেন? আল্লাহর হুকুমটা এর কারণও আছে না নাই? কারণ এই কারণটা খুঁজে পাবেন যখন ইবাদতে মজা লাগবে তখন। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর কারিগর। এই যে ফোন দ্বারা ভিডিও হইতাছে, আর আমি ফোন, আমার হাতেও ফোন আছে, আপনার অনেকের পকেটে ফোন আছে না নাই? হাতে আছে না নাই? অনেকের হাতে অনেক ব্র্যান্ডের ফোন আছে, কেউ স্যামসাং, কেউ নোকিয়া, কেউ রিয়েলমি, কেউ অ্যাপেল, আবার কেউ গুগল অ্যাপেক্স, এই যে আপনার কি গুগল পিক্সা, এই যে ফোন, নানাবিধ ফোন পালন আমরা যে ইউজ করি, প্রত্যেকটা ফোনের সাথে বুক আছে না? কথা বলে না, হয় অ্যান্ড্রয়েড হোক অথবা বাটন হোক, প্রতিটা ফোনের সাথে নোটবুক আছে না নাই? কেন? হোয়াই? কারণ ফোনের পরিচালনা বিধিনীতি সুন্দর করে ওই বুকের ভিতরে, বইয়ের ভিতরে বর্ণনা করা হয়েছে। সেট কিনেছে মাইকলা, প্রতিটা সেটের সাথে বুক আছে না নাই? এই যে মাইক্রোফোন যিনি বানিয়েছেন, নোটবুক আছে না নাই? ক্যামেরা যিনি বানিয়েছেন, নোটবুক আছে না নাই? কারণ কেমন করে জিনিসটা বেশি দিন ভালো থাকবে, ফ্রিজের সাথে আছে না নাই? টেলিভিশনের সাথে আছে না নাই? ফ্যানের সাথে আছে না নাই? কারণ যে যেটা বানায় সে ভালো বোঝে যে এইটা কিভাবে চালালে বেশি দিন টেকসই হবে, ভালো থাকবে। মানুষ বানালেন কে? আল্লাহ। আসতে বলেন কেন? এই মানুষ কেমনে বেশি দিন সুস্থ থাকবে আল্লাহর চাইতে কে ভালো জানে? কে ভালো জানে বলেন? আল্লাহ যদি ভালো জানে থাকে, এই জন্য আল্লাহ বলেন আমি 10 বছর থেকে তোকে নামাজের আবশ্যক করলাম। কারণ নামাজ এমন একটা ব্যায়াম, শুধু সওয়াবের বিষয় নয়, যে বান্দা 10 বছর পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ বললাম ও মরণ পর্যন্ত দুরারোগে আক্রান্ত হবে না। কারণ তোর শরীরের ভিতরে যে অ্যান্টিবডি আমি আল্লাহ দিয়েছি, ব্যায়ামের কারণে সচল থাকবে। সুবহানাল্লাহ। ঔষধের প্রয়োজন হবে না। 2 নাম্বার, মাজার বিরামে অনেকেই ঝমে আছে না? যারা মাজার বিরামে ঝমে, খোঁজলে দেখবেন এরা নামাজ অনিয়মিত, এরা সঠিক সময় নামাজ ধরে নাই। এরা ধরেছে কখন? বন্দুক সাথে নেয় না যখন, যুবককালে নামাজ পড়ে না, যখন ইচ্ছা করলে তাস খেলতে পারে না, ক্যারাম বোর্ড খেলতে পারে না, তখন নামাজে যায়, কেবলই সেজদা দিছে, কট কট করে আওয়াজ হয়েছে। তখন না কেন? কারণ একটা বেরিং চলতে হলে নির্দিষ্ট পরিমাণে একটা আপনার কি লাগে? হ্যাঁ, গিরিজ লাগে। আল্লাহ প্রতিটা জয়েন্টের ভিতরে আপনার সুন্দর করে ওই জয়েন্টের আশেপাশে লিগামেন্ট নামক ওই কি বলে গিরিজ দিয়েছেন। আর এই গিরিজটা সচল থাকে তখন মানুষের ওই জোড়াগুলো 360টি জোড়া মুভ করে যখন। আর বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, একমাত্র নামাজ সেই ব্যায়ামের নাম যেটা করলে প্রত্যেকটা জয়েন্ট মুভ হয়। এই জন্য একটা মানুষ যখন 10 বছর থেকে নিয়মিত নামাজওয়ালা হবে, আর প্রত্যেকটা জয়েন্ট মুভ করবে। আল্লাহ কেন রুকুটা এইভাবে নিয়ে করলেন? কেন সেজদাটার নিয়ম করলেন? শুধু তো দাঁড়িয়েই নামাজটা শেষ করা যাইত, কথা বলেন, বসেই তো নামাজটা শেষ করা যাইত, কিন্তু আল্লাহ এই বিধানটা করলেন কেন? 2 সেজদার মাঝে সঠিকভাবে বসতে হবে কেন? আবার সেজদার মধ্যে সঠিকভাবে থাকতে হবে কেন? প্রত্যেকটা বিধানের ভিতরে কি পরিমাণ আপনার শারীরিক উপকারিতা আপনি না বুঝলে পড়লে বুঝতে পারবেন না। আজকে ফাঁকিবাজি আছে না নাই? নামাজ পড়ে কিন্তু সেজদা সঠিকভাবে করে না, নামাজ পড়ে রুকু সঠিকভাবে করে না, 2 সেজদার মাঝে বসে না, আছে না নাই? এই কারণে আপনার ব্যায়ামটা সারে না, আপনার অসুখ সারে না, আপনি শান্তি পান না, আপনি মজা পান না। নামাজটা সঠিকভাবে আদায় করেন, সব এমনি ভালো হয়ে যাবে। জোরে বলুন না।
বিশেষ করে এই যে তারাবির নামাজ আসতেছে, তারাবি কি কথা আসতে বলেন কেন? আসতেছে না? অনেকেই ফতুয়া দেয় তারাবি মানে তারায়া পড়া। কি পড়া? এমন ফতুয়া দেওয়ার লোক আছে না নাই? এই জন্য ইমাম যখন বাছাই করবে তখন দেখে কোন ইমাম কত তাড়াতাড়ি সূরা বলতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আম কাইদাহুম ফি তাদরিস আলাইহিম কারীম আবাবিল তারবিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কা'আসফিন মাকুল। এখন প্রথম জুমায় দেখানোর জন্য একটা ইমাম আইসে করলো না, এর সে দেখি তো একটু গতি আছে নাই। পরের সপ্তাহে যে ইমাম আনছে এইটা হলো 3G, আর পরের ইমাম আনছে 4G। তো ও তো আগেই জানছে যদি এখানে ইমামতি করা লাগে তাহলে কাটা লাগবে জোরে। এই জন্য ওর মত দেখার টাইম নাই, ও শুরু করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া কাফি ইয়া নাসাইহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দারিহিম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দালিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মাবিন দারিহিম জারান মিসাল মাসাইহিম আল্লাহু আকবার। এখন এই সভাপতি কইতেছে মালেক খান। সভাপতি কি কয়? মালেক খান। এক গ্রুপ কাটে, বেতন 2000 বেশি। কয় হাজার বেশি? তারাবি নামাজ পড়ছে 20 রাকাত, বেতন পড়ছে 3 রাকাত, ফরজ পড়ছে 4 রাকাত, এর ভিতরে আবার 2 রাকাত সুন্নত আছে। সব কিছু মোনাজাত দিয়া সময় লাগে মাত্র 26 মিনিট 34 সেকেন্ড। কথা বলেন? এই ইমামের বেতন বেশি। আর যিনি সঠিকভাবে পড়বেন কেন দলিল আল্লাহ দিয়েছেন, অরাত্তিলিল কুরআনা তারতিলা। চুক্তি পড়ার বিষয় নয়, কোরআন পড়ো ধীর স্থির ভাবে সুন্দর করে। আল্লাহু আকবার। অতএব তারাবি অর্থ কিন্তু তারায়া পড়া না। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম। আল্লাহ নবী 4 রাকাত পড়তেন, একটু বিশ্রাম নিতেন, আবার 8 রাকাত পড়তেন, বিশ্রাম নিতেন, এইভাবে 20 রাকাত কমপ্লিট করতেন। একবারে 20 রাকাত বললেই তো আবার অনেক কিছু লোক আছে মাথায় বাড়ি পড়ে। কথা বলে না? আছে না? 20 রাকাতের নাম অনেকে শুনতেই পারে না। আছে না নাই? এইটা ওমরে ফারুকের জামানাত থেকে উনি এটা ঠিক করেছে। আল্লাহর হাবিব কোন দিনে 36 রাকাতও পাওয়া যায়। তো পড়েন খালি 8 দিকে যান কেন? মানে এরা ইসলামটাকে 3 কোয়ার্টার বানাতে চায়। আল্লাহর হাবিবের আমলে যদি করেন কোনদিন 36 রাকাত পড়েন না, 8 রাকাত। তার মানে বোঝা যায় কোনোভাবে তারা আমলটাকে ছোট করতে চায়। ঠিক না? আমি বলি আমি ছোট্ট জ্ঞানে বলছি, আপনার একদিন খুব তারা আছে, এমন তারা যেখানে না গেলে আপনার অধিক ক্ষতি হবে হয়তো, বা শরীয়তের বিধান লঙ্ঘন হবে, আপনার মেয়েকে আনতে হবে, না হলে পর্দার খেলাফ হবে। আপনি ওই দিন 8 রাকাত পরে বের হয়ে যান। আর একদিন সময় আছে, একটু বেশি পড়েন, ঠিক আছে, কিন্তু 8 রাকাতই अंदर में कुछ काला है। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। তারাবি কখনো তারায় পড়বেন না, বিশ্রাম নিয়ে সঠিকভাবে পড়বেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। নামাজের কথা বলে আলোচনা শেষ হচ্ছে। এবার বলেন নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত। আরে বাবা, দিনের মধ্যে কয় রাকাত? 5 রাকাত হইছে 17 না? তাহলে ফজরে কয়? জোরে। জোহরে কত? আসরে, মাগরিবে, ইশারে। কেন ফজরে 2 কেন? এনে তো আল্লাহ 4 দিতে পারতেন না? জোহরে 4, আসরে 4, মাগরিবে আবার 4ও না 2ও না, কত? কেন আল্লাহ তো এখানে 2 অথবা 4 দিতে পারতে? এই কারণগুলো কোনোদিন খুঁজে দেখলেন না। এই রাকাতগুলো কম বেশি কেন হলো? যদি আপনি জানতেন ইবাদত করতে মজা লাগতো। বলবো? সব ওয়াজ তো মনে এসে গেছে, কিন্তু আমি এই পরিবেশেই প্রথম ওয়াজ করতেছি। এমনি ওয়াজ করে আমার আসলে অভ্যাস নয়। আমি বলি নাই যে বাবাজিদের কষ্ট হবে, আমি এইভাবে বসে এই প্রথম, সব অভিজ্ঞতারই দরকার আছে, এই জন্য একটু ট্রাই করলাম আর কি। কিন্তু আসলে পেরে উঠতেছি না, মানে প্রথম হলে আর হয় কি আর কি, কথা বুঝছেন তো? তো যাই হোক,
রাত তারপরে অনেক সময় আমি কিন্তু আপনাদের জিকির দেই নাই, বেশি দরুদ পড়াই নাই, ফাঁকি দিছি নাকি, ভূমিকায় কথা দেই নাই। তো 2 রাকাত 4 রাকাত 4 রাকাত 3 রাকাত আবার 4 রাকাত কেন হলো বলবো? নামাজ তো পড়েন, যায় নামাজের নাম জানেন তো? এটা আবার কয়, অনেকে কইতেছে হুজুর ওয়াজ করবেন যা মনলে তাই কন, যায় নামাজই তো নাম, এর আবার নাম কি? এইটা আসল নাম না। ওই যে একজনের নাম হলো সানোয়ার, ডাক নাম সানু, ঠাক দাম কি আছে না? ওই যে একজনের নাম হলো মোতাহার, গেদার নাম থাকছে মোতাহার, এলাকার লোক হয় মুতিয়া। হ্যাঁ, নাম থুইছে বাসির আর নাম বাইশিয়া। হ্যাঁ, আবার আর একটার নাম হলো যে আপনার এই পচাই রাখছে, কষ্ট আপনার দুঃখে ভরে গেছে, এটার নাম পচা। একটা মেহমান জোর করে এটা নিয়েছে, মেহমানলে ভাত খাওয়া লাগবে, আল্লাহ নবীর সন্না, আপনার আজকে মেহমান আমার থাকাই লাগবে বাড়িতে। তো মুরব্বী মানুষ দেখছি এত করে শান্তি ই করতেছে, আদর করতেছে, যাই মেহমানরা হয়ে যাই। বসেছে মেহমান, এবার ডাক দিচ্ছে পচা বাতান কি আন ভাত মেহমান কয় এত আদর করি আইনে, কয় পচা বাতান, এটা কোনো কথা? বাসি ডাইলান, বাসি ডাইলাম মুরব্বী কইলে ওঠেলা, পচা ভাত আমি আসবই না। এত কষ্ট করে আদর করে আইনে কয় পচা বাসিটা। আচ্ছা তাও আনু, কিন্তু লাস্টে যেটা কইছে ওইটা শুনে আর থাকে নাই, কয় মুইতে ফানি আর কি ফানি আর বুঝতে পারবে মুইতে ফানি আর দিছে, দৌড় দিবে না থাকে, কয় ভাই আমি না খায় থাকলে ওই পচা ভাত বাসি ডাইল আর ওই মুতিয়া পানি আমার খাওয়া লাগবো না? আমার বাড়িতে টিউবওয়েল আছে, মোটর আছে, আমি ওইটা চালু করেই পানি খাওয়া নেই। আরে ভাই বিষয়টা এমন না, আমি পচা আমার ছেলের নাম ওইটা রাগ করে রাখছি, ওর ছোট। আর এই যে বাসি ওটা হলো বাসির রাখছি, মানুষ কয় বাইশিয়া, আমি কই বাসি। আর ওই মোতাহার ছটা গেছে মুতিয়া, ভাই আগে বলবেন না? এরকম 2টা নাম আছে না নাই? আসল নাম সানোয়ার, ডাক নাম সানু, আছে না? তো যায় নামাজের ওই যে ওই নামটা জানেন, আসল নামটা জানেন নাই, সানুই জানেন। আসল নামটা জানার দরকার আছে না নাই? বলবো? সব কিছু তো বলাই লাগবো, কিন্তু কাজ দিয়ে আর একটা বেকাল হইছে নাই? গর্ব লাগবে না না না, এই যে কই উন্নতি কল্পে লেখেন নাই তো, তাহলে তো বেশি গেছি। উন্নতি গল্পে তাহলে উন্নয়ন দরকার নাই নাকি আপনাদের? হয়ে গেছে। তা আমি যে বড় জামাই, করা লাগবে কামাই। জামাই যেটা বড় তার আদর বেশি না কম? কথা কন। আজকে তো মেলা জামাই দেখতেছি, 1 2 3 4, 4 ভিতর বড় কে? যদি বয়সে বড় না হয়, সম্মানে বড়। কথা কয় না? তাহলে জামাই যদি সম্মানে বড় হয়, তার সম্মানটা বেশি না কম?